মামা খুবই আস্তে আস্তে আরো আস্তে মেলা গিয়ে গেছে। মামা এত লেগে গেছে, এত দ্রুত গেলে তো হবে না। রানা ভাই কই তাছাড়া তো হবে না ভাই, এই রিক্সা মাহবুজ মামা আইটা ছিল করে ওই রিক্সা বারবার যাইতে হবে। Aquí va a
শক্তি তাদের বিরুদ্ধে ব্যবস্থা তাদেরকে আইনের আওতায় আমরা দেখছি আইনের আওতায় কিন্তু তারা আইনের আওতায় আনা হয় নাই, তাদেরকে বিচারের আওতায় আনা হয় নাই। এই বিচারের আওতায় না আনার ফলে ফলে এই অপরাধীরা আমরা দেখেছি এইটা তো সব দিন আমাদের তো ইয়ে আছে নাকি
ভাই এটা তো আমাদের নিজেদের, আমরা তো আছি সেভাবে। আবু সাইদ যুদ্ধ শেষ হয়নি যুদ্ধ আমি একটু নিচের দিকে পা রাখি, একটু পা রাখি কোন নিউজ চ্যানেলে সাংবাদিক রাখতে হয় তোমার? ঠিকানা অমনিকারী ঠিকানা পুলিশের ঠিকানা সদাবাকারী ঠিকানা অ্যাকশন টু অ্যাকশন জনতার অ্যাকশন জুলাই টু অ্যাকশন সুরবন্দর ভবিষ্যৎ চলছে লড়াই করবে পতাকা দিয়ে দেন, পতাকা বুবুল ভাইয়ের হাতে পতাকা দেন, পতাকা এটা ভাই, এটা পতাকা 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 এইবার তো দেখেন ফুটেজ হবে।
ভাই পতাকাটা পতাকা ভাই দাঁড়ান ক্যামেরা দাও মামা একটু দাম দাও জনতা কিন্তু এই মিছিলের সাথে রয়েছেন এবং বাংলাদেশের মিডিয়া ছবি যদি
আমার ফোনে আসতেছে না ভালো। বুঝলো না আমি গেলাম। বাংলাদেশের ভবিষ্যৎ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ তোমার দেশ আমার দেশ বাংলাদেশ তোমার ইসলামের জিন্দাবাদ জিন্দাবাদ আন্দোলনের আলো সংসদের আলো অবিলম্বে জুলাইকরণ দিতে হবে দিয়ে দাও কোনদিনই যানবাহন সহ্য করা হবে না অবু সাঈদের রক্ত পিঠা যেতে যাব না শহীদ নিজামের রক্ত রক্তের বন্যায় আমাদের তথানিকে এই রক্ত কোনো দিন পরাজয় মানে না বাংলাদেশ তোমার ইসলামের আমার দেশ তোমার দেশ বাংলাদেশ তোমার ইসলামের অবিলম্বে জুলাই সনদ দিতে হবে দিয়ে দাও জুলাইয়ের সংগ্রাম দাবি আদায়ের সংগ্রাম আইন প্রতিষ্ঠার সংগ্রাম সাংবাদিক প্রতিষ্ঠার সংগ্রাম ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম নেট প্রতিষ্ঠার সংগ্রাম ইসলামী আন্দোলনের সংগ্রাম মুক্তিকামীর সংগ্রাম জুলাই যুদ্ধের সংগ্রাম সমাজ শিবিরের সংগ্রাম একজন টু একজন একটা লিগ ধর ধৈর্য ছেলে পার একটা বিনোদন দল একটা প্রতিষ্ঠান একটা খুলি দল লিগ ধর লিগ যেতে
এই মুহূর্তে সংস্কার ঠিকানার সংস্কার এই মার্কা ফিরল কোনো মার্কা আছে আইটি মহানগর আইটি এখান থেকে ধরলেও হবে, এই দিক থেকে ধরলেও হবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দেশবাসী এবং ঢাকাবাসীকে ধন্যবাদ জানাই। আপনাদের ত্যাগ, কোরবানি, লড়াই, সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5ই আগস্ট আজকের এই দিনে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়ে দ্বিতীয়বার বাংলাদেশ আরেকবার স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় স্বাধীনতার আজকের এই প্রথম বার্ষিকীতে বিক্ষোভ সমাবেশ, গণমিছিল শেষে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য এবং ধন্যবাদ দিবেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল। নারায়ণ তাকবীর। নারায়ণ
যাবে ভাইয়ের রক্ত নারায়ণ তাকবীর। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষ পূর্তি অনুষ্ঠানে আমরা আজকে দেশব্যাপী গণমিছিলের আয়োজন করেছি। রাজধানীর গোল্ডন ময়দানে আমরা সংক্ষিপ্ত সমাবেশ শেষে আজকের ঐতিহাসিক বিশাল গণমিছিলে উপস্থিত সংগ্রামী ঢাকাবাসী, সংগ্রামী দেশবাসী, আপনাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা, ফুলেল অভিনন্দন। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এই শাহবাগ থেকেই 2024 সালের 25 জুলাই শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছিলাম। এখান থেকেই আমরা বিজয় মিছিল করে মহানগরীর নেতৃবৃন্দ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আমরা শুকরানা নামাজ আদায় করেছিলাম। আমরা আমাদের মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার সহ বিভিন্ন এলাকা পরিদর্শন করে আমরা প্রেস ক্লাব পল্টন হয়ে আমরা আমাদের দীর্ঘদিন তালাবন্ধ করে রাখা জামাত ইসলামের মহানগরী অফিসে গিয়ে আমরা আমাদের অফিসকে উদ্বোধন করেছিলাম। আমরা সেখান থেকে ইসলামী ছাত্র শিবিরের পল্টনে অবস্থিত কেন্দ্রীয় সভাপতির উপস্থিতিতে, মঞ্জুরুল ইসলামের উপস্থিতিতে আমরা কেন্দ্রীয় অফিসে উঠেছিলাম। সেখান থেকে নেতৃবৃন্দ জনশক্তিকে সাথে নিয়ে আমরা আমাদের জামাত ইসলামী বাংলাদেশের মগবাজারে আমরা কেন্দ্রীয় অফিসে সেদিন গিয়ে আমরা দোয়া করেছিলাম, আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম। দীর্ঘদিন পরে আমরা আমাদের প্রিয় ঠিকানাগুলোতে আসতে পেরে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম। সংগ্রামী ভাইয়ের আমার, যাদের রক্ত, জীবন এবং অঙ্গহানির বিনিময়ে, ত্যাগ এবং কোরবানির বিনিময়ে নতুন বাংলাদেশ পেলাম, তাদেরকে আমরা আবারও বিজয়ের প্রথম বার্ষিকীতে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন আমরা জানাই। পরিবারগুলোকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। যাদের ত্যাগ, রক্ত এবং জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ, তাদের কাছে দুনিয়া এবং আখিরাতে আমরা উত্তম যা আল্লাহর কাছে আমরা কামনা করি, উত্তম পুরস্কার আমরা কামনা করি। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছেন, আপনারা সমাবেশে উপস্থিত হয়েছেন। সমাবেশ সফল করে আবার আপনার মিছিল নিয়ে পল্টন থেকে শাহবাগে এসে একত্রিত হয়েছেন। আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। জুলাইয়ের এই প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাদের সকলের ত্যাগ এবং কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, সেই দোয়া করছি। সংগ্রামী ভাইয়ের আমার, যখনই ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাবে তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে। যখনই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজদের উদ্ভব হবে তখনই জুলাই বিপ্লব সংগঠিত হবে। যখনই আধিপত্যবাদের দোসররা বাংলাদেশ নিয়ে ছিনিমিনি খেলবে তখনই জুলাই বিপ্লব আমাদের সামনে আসবে। যখনই দুঃশাসন, গুম, খুন, আধিপত্যবাদের গণরাজ্য প্রতিষ্ঠার চক্রান্ত ষড়যন্ত্র আসবে তখনই তারপর জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান, জুলাই জাগরণ আমাদের সামনে আবারও আসবে।
বারবার আসবে, আসতেই থাকবে। যদি জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা না হয়, যদি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফের, মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে কেউ যদি কোনো আপোষ করেন, তা সে যাই হোক না কেন, সরকার হন আর রাজনৈতিক দল হন, এদেশের জনগণ তাদেরকে কখনোই বরদাস্ত করবেন না। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা ঐক্যবদ্ধ আছি, এদেশের জনগণ ঐক্যবদ্ধ আছে, এদেশের শহীদ পরিবারের সন্তানগুলো, সদস্যগুলো জাগ্রত আছে, এদেশের আহত গাজী যারা জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ এনেছেন তারাও জেগে আছে। জুলাই আগস্টের চেতনা বিরোধী কোন চক্রান্ত, কোন ষড়যন্ত্র এদেশের জনগণ মেনে নেবে না, নেবে না, নেবে না। তাই জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, তার স্থায়ী ভিত্তি রচনা করার জন্য বৈষম্যহীন, ন্যায় বিচারের, ইনসাফপূর্ণ, মানবিক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের প্রত্যয় হচ্ছে, আমাদের শপথ হচ্ছে, আমরা জাগ্রত থাকবো, আমরা সজাগ থাকবো। যখনই আহ্বান জানানো হবে তখনই আমরা বাদ ভাঙ্গা জ্বরের মতো রাজপথে এসে দাঁড়াবো। আবারও নতুন জুলাইয়ের অভ্যুত্থান আমরা ঘটাবো ইনশাআল্লাহ। আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, বিশেষ করে সাংবাদিক বন্ধুগণ সেই সকাল থেকে এখন পর্যন্ত আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী জিন্দাবাদ। আমাদের আন্দোলন চলবেই, চলবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা এখনই রাস্তা ছেড়ে দেবেন। বিকালে একটি কর্মসূচিতে আপনাদের যাওয়ার কথা আছে, যাদের আমাদের মহানগরী সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন ভাইয়ের সাথে সমন্বয় করে, কামাল ভাইয়ের সাথে সমন্বয় করে আপনারা 3টায় সেখানে উপস্থিত হয়ে যাবেন। সেখানে যাদের যাদের যাওয়ার কথা রয়েছে আপনারা দেলোয়ার ভাইয়ের সাথে সমন্বয় করে দেলোয়ার ভাইয়ের নেতৃত্বে সেখানে চলে যাবেন। সবাইকে ধন্যবাদ। রাস্তা